শালমারায় বিপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে পথ অবরোধ বিজেপির। শুক্রবার সকাল 11টা থেকে শালমারা বাজার সংলগ্ন এলাকায় দিনহাটা শালমারাগামী মূল রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির দিনহাটা 6 নং মণ্ডল সভাপতি তরণীকান্ত বর্মনের অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে শালমারা বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও বাজারে বিভিন্ন জায়গায় লাগানো ফ্লেক্স ফেস্টুন খুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফে। তারই প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এদিন সকাল থেকে শালমারা বাজার সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। তবে এ বিষয়ে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সত্তার বলেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ সমস্তই ভিত্তিহীন। বিজেপির অন্তর্কলহের ঘটনায় তারা নিজেরাই নিজেদের দলীয় কার্যালয় ভাঙচুর করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। টাকলু আমরা প্রচারে যাব, সবাই ঘুরে যাব, কিন্তু এই ফ্লেক্স ফেস্টুন ছেড়ে এটা কোন অপসংস্কৃতি শুরু করেছে এটা আমার মাথায় নেই। ঠিক আছে, আমার তো কথা একটাই, ঠিক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এবং বড়বাবু আমাকে একটু আগে ফোন করেছিল, বড়বাবু বলেছিল আমার লোক না যাওয়া পর্যন্ত আপনারা চালিয়ে দেন, কোনো ব্যাপার নেই, কিন্তু যাওয়ার পরে আপনারা কথা বলে সেটাকে উঠু করুন, ঠিক আছে, নিশ্চিন্ত থাকুন। কিন্তু যারা দোষী, কালকে রাত্রে 11টা সাড়ে 11টার দিকে আমরা তখনই ওদেরকে আক্রমণ করতে পারতাম, কিন্তু ল অ্যান্ড অর্ডারটা আমরা হাতে নেব, আমরা আইন হাতে নেব। আমি ছেলেদের বলে দিচ্ছি ওরা কি করছে করুন না, আমরা কালকে সকালবেলা দেখি, সকালবেলা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তখন হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, আমি শুনতে পাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি অবরোধ তুলে নিচ্ছি, পাবলিকের স্বার্থে আমি তুলে নিচ্ছি। আমি আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে ফার্দার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অনুরোধ করব ওদেরকে অ্যালার্ট করব। মানে এটা দিনহাটা 2 নং ব্লকের 6 নম্বর মন্ডল সভাপতি। আমি তো জানি না ওদের কোথায় কোথায় মন্ডল আছে, ওদের তো সাংগঠনিক বিষয়টা আমাদের জানা নেই, কিন্তু যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কারণ উনি যে অভিযোগ করছে, উনি কি রাত্রিবেলা পার্টি অফিসে বসে ছিল যে এটা তৃণমূল এই ঘটনাটা ঘটে গেছে? কারণ এরা যে নোংরা রাজনীতি করে তার বহু প্রমাণ আছে। আজকে আমাদের বুড়িঘাটেও কোনো বাড়ি ভাঙচুর হয় নাই, অথচ নিজের বাড়ি নিজেরাই রাত্রিবেলা ভাঙে পরের দিন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এসে তারা অভিযোগ করলো বুড়িঘাটের তৃণমূল কংগ্রেস নাকি তাদের বাড়ি ভাঙচুর করছে। তো শালমারার ক্ষেত্রে রাতের অন্ধকারে ওদের পার্টি অফিস ওরাই ভেঙেছে, যেহেতু পায়ের তলার মাটি নেই বিজেপির। আজকে যে নিশীথ প্রামাণিক দ্বিতীয়বারের জন্য কুচবিহারের যে প্রার্থী হয়েছে, সেই 19-এর আবহাওয়া আর 24-এর আবহাওয়া রাত দিন ফারাক, সেটা উনি নিশ্চয়ই বুঝে গেছেন যে কোথাও কিন্তু তার মাটি নাই। একদিকে তাদের নিজেদের মধ্যে অন্তর্কলহ, পুরনোদের কোনো গুরুত্ব নেই, তৃণমূলের যেগুলো ছাট মাল, যারা দুর্নীতি করছে, যারা দলের নেতৃত্বকে গুরুত্ব দেয় নাই, এই ধরনের যে লোকগুলো দল থেকে বেরিয়ে গেছে তাদেরকে নিয়েই এখন নিশীথ প্রামাণিক দৌড়াচ্ছে। স্বাভাবিক কারণে সেখানে যে ঘটনা অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা তাদের দলীয় কার্য, তারা নিজেরাই ভেঙে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর একটা চক্রান্ত করছে। কি নাম দাদা, কোন দায়িত্ব? আমার নাম আব্দুল সত্তার, দিনহাটা 2 নং ব্লক ভাইস প্রেসিডেন্ট।